সম্মানিত লিসনার, আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়ালটি হচ্ছে যে আপনারা কিভাবে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করবেন। পেজটা আপনারা কেন ক্রিয়েট করবেন? কারণ এই পেজের মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে আরো বৃদ্ধি করতে পারবেন। হ্যাঁ, বা আপনি যে উদ্দেশ্যে পেজটা তৈরি করবেন আপনি সেই উদ্দেশ্যে এটা ব্যবহার করতে পারেন। আসুন আমরা শিখি কিভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয়। প্রথমে যেটা আপনাদের করতে হবে, একটা আমাদের ব্রাউজার সিলেক্ট করতে। আমি গুগল ক্রোম নিয়ে নিলাম, তারপর ফেসবুকে ক্লিক করলাম, করে তারপর যেটা আমাকে করতে হবে, আমার ফেসবুকে লগ ইন করতে হবে। লগ ইন করতেছি। এখন আপনারা যে ফেসবুক পেজটি তৈরি করবেন সেই জন্য আপনি কিভাবে তৈরি করবেন আপনাদের পেজ তৈরি করে আমি শেখাচ্ছি। তাই আপনারাই দেখতে পাচ্ছেন যে এখানে অ্যারোর চিহ্নটি আঙ্গুল দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করি। এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন অপশন এসে, সেখান থেকে আমরা ক্রিয়েটেড পেজে ক্লিক করি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড পেজ, লোকাল বিজনেস অর প্লেস, কোম্পানি, অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, ব্র্যান্ড, প্রোডাক্ট, বিভিন্ন বিষয়ের উপরে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। আমরা এখানে যে কোনো একটি নিচ্ছি, আমি এখানে নিচ্ছি কোম্পানি, অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, ক্লিক করি। তারপর আমরা এখানে ক্লিক করব ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরির উপর এটি তৈরি করবেন আপনার পেজটি। এখানে এগ্রিকালচার আছে, বিভিন্ন কোর্স আছে, আমরা এখানে এডুকেশন সিলেক্ট করব। আপনি আবার কোম্পানির নামটি দিতে পারেন, আপনি কোন কোম্পানি থেকে এটি তৈরি করতে নিচ্ছেন। আমি এখানে আমার কোম্পানির নাম দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং ওঠে নাই। ডিজিটাল মার্কেটিং এ আপনি আপনার ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম, তারপর আপনি আপনার কোম্পানির নাম দেবেন। তারপর যেটা করতে আপনি গেট স্টাডি ক্লিক করি, দেখেন অটোমেটিক এখানে একটা কোশ্চেন আছে, দি নেম ডিজিটাল মার্কেটিং ইজ ইনভ্যালিডেড, উই হ্যাভ সার্চেস ডিজিটাল মার্কেটিং। এটা হ্যাঁ, এখানে ডিজিটাল মার্কেটিং ট্রেসিং দিতে পারি, দিয়ে আমরা কি করবো, গেট স্টাডি ক্লিক করব। এখানে আমরা নিচ্ছি না কেন, আপনাদের এখানে একটা বিষয়, সেটা বিষয় হচ্ছে যে এই নামটি পূর্বে ব্যবহার করা ছিল, ওরা আমাদের একটি ডিফারেন্ট নাম ব্যবহার করতে বলতেছে। আপনারা দিতে হবে ডিজিটাল মার্কেটিং টিচিং ওয়ার্ল্ড, সম্ভবত এবার নেবে। দেখেন হয়ে গেছে, মাই পেজের নাম আছে, আমার পেজের নাম কি দিয়েছি, সেটা ডিজিটাল মার্কেটিং টিচিং ওয়ার্ল্ড। এখন যেটা আপনাদের করতে হবে, একটি সুন্দর একটি ডিসক্রিপশন আপনাকে এখানে দিতে হবে আপনার পেজটা সম্পর্কে। পেজটাতে ভিজিটর আসলে কি কি দেখতে পারবে, আপনার সুন্দর একটি ডিসক্রিপশন এখানে দেবেন। হ্যাঁ, অবশ্যই ডিসক্রিপশন দেওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, প্রথম যেটা কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, এটা অবশ্যই এখানে দিতে হবে। দিয়ে তারপর সুন্দর একটি ডিসক্রিপশন আপনারা এখানে দিবেন। আশা করি আপনারা সেটা পারবেন। তারপর আপনারা এখানে আপনার একটি ফেসবুক লিংক দেবেন। আমি এখানে আমার এই ফেসবুক লিংকটাই দিচ্ছি। না, আমি এখানে আমার একটি ফেসবুক লিংক দিচ্ছি। এভাবে আপনার মূলত একটি ফেসবুকে ইয়ে করতে পারেন। আপনি এখান থেকে আমরা কপিটা লিংক করে এখানে আমরা ফেসবুকের ইউআরএলটা বসিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখানে সুন্দরভাবে ডিসক্রিপশনটা দিবেন, দিয়ে তারপর সেভ ইনফো করবেন। Your Facebook address can only include absolute characters. হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখাচ্ছে সেটা যে এখানে যদি আপনার যে পূর্বের ডিসক্রিপশনটা আপনি এখানে লিখবেন, আমি ডিসক্রিপশনটা থেকে নিয়ে আসতেছি, আপনারা একটু থাকুন আমার সঙ্গে।
আমি আমার পূর্বে একটি গ্রুপ ক্রিয়েট করতেছি, ওখান থেকে আমি আমার ডিসক্রিপশনটা সেখানে প্রেস করব। দেখুন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার সাথে। সম্মানিত লিসনার, আপনারা মূলত এইভাবেই আপনাদের একটি পেজকে তৈরি করতে পারবেন, তাই না? মূলত এভাবে একটি পেজ তৈরি করা যায়। এখানে আমরা যেটা করব, এখানে আমরা যদি স্কিপ করে দিচ্ছি, স্কিপ করে দেবেন, পরে আপনারা এডিট করেন সেটা পুনরায় দেবেন। এখানে যেটা বলতেছে এটা আপলোড ইউর ফটোস। এখানে আপলোড ফটো, তো পূর্বে যেটা করতে হবে আপনাদের, অবশ্যই এটা মাস্ট বি একটি ফটো আপনাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। শিওর, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমি একটা ফটো নিচ্ছি আমার পূর্বে একটি গ্রুপ থেকে, এটা আমি ডাউনলোড দিচ্ছি। দেখতে থাকুন, দেখেন ছবিটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে আমার এই ছবিটা এখানে আমরা আপলোড করব। আপলোডে ক্লিক করে আমাদের এখান থেকে আমরা ছবিটি ডাবল ক্লিক করি, ছবিটি নিচ্ছে কিন্তু। এভাবে বলতে আপনারা ফেসবুকের একটি পেজ ক্রিয়েট করে ব্র্যান্ডিং করতে পারেন। তারপর আপনারা নেক্সট ক্লিক করেন। খুব সহজ না? এখানে আপনারা যেটা করবেন, অ্যাড টু ফেভারিটস এ ক্লিক করবেন, আবার আপনি নেক্সট এ ক্লিক করেন। এখানে আপনি কিছু বিষয় যোগ করে দিতে পারেন। এভরি ইন লোকেশন, বিভিন্ন লোকেশন থেকে দিতে, আমি এখানে দিচ্ছি রংপুর। রংপুর ঢাকা এসে গেছে লোকেশন। তারপর দিতে পারবেন এস, আপনি এসটা সিলেক্ট করে দেবেন। তারপর জেন্ডার অল, ইন্টারেস্ট, আপনার কিসের উপর ইন্টারেস্ট আছে। আমার সাপোজ ফুডের উপর ইন্টারেস্ট আছে, তাই ডিজিটাল মার্কেটিং এর উপর আমার ইন্টারেস্ট আছে। এখানে যদি আপনি লেখেন, অটোমেটিক তার একটা রেজাল্ট দেবে। আপনি এখানে আপনি বিভিন্ন বিষয়, আপনি কিসে ইন্টারেস্ট আছে আপনি এখানে যদি লেখেন, তাহলে অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। সুন্দর করে আপনি এখানে ক্লিক করেন। তারপর যেটা আপনাদের করতে হবে, এখানে ক্লিক করি আমরা। তারপর হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ, অবশ্যই মাস্ট বি ইংলিশ। ইংলিশে অল দিবেন আপনারা। আর যদি কোনো ইংলিশ জেনে থাকেন সেটা আপনি দিতে পারেন। আমরা দিতে পারি বাংলা, আমরা দিতে পারি হিন্দি, দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। এইভাবে মূলত আপনি আপনার ফেসবুকে যে পেজটা তৈরি করে নেবেন। এখন যেটা বিষয় হচ্ছে, আপনি একটা আবার কাভার ফটো দিবেন। এই কাভার ফটোটা আপনি কিভাবে দেবেন? আপনারা সবাই জানেন, একটা ছবি ক্লিক করে, এখানে ক্লিক করে কোনো একটা ছবি ডেস্কটপ থেকে নিয়ে এসে আপনারা এখানে দিবেন। তো প্রথম যে বিষয় আপনার কাছে প্রথম লাগবে, আপনাকে লাইক করেন। এখানে আপনার সুন্দর একটি পেজ তৈরি হয়ে গেছে। আপনি যদি আমার পেজটা টাকার মাধ্যমে যদি করতে চান, অনেকগুলো লাইকে নিয়ে আসবেন, সেজন্য পোস্ট করতে পারেন। এভাবেই মূলত আমরা একটি পেজ করতে পারি। এখানে যে আরেকটা বিষয় আমরা শেখাচ্ছি আপনাদেরকে, আমি আপনাদেরকে পেজটাকে কিভাবে শক্তিশালী করে তুলবেন সেই জন্য আপনি এই জন্য এই মোড়ে ক্লিক করেন। মোড়ে ক্লিক থেকে ইট ফেস ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে আর এখানে অটোমেটিক চলেছে ডিজিটাল মার্কেটিং এডুকেশন, আর আপনি ডিসক্রিপশন দিবেন, ফোন নাম্বার দিবেন, ওয়েবসাইট দিবেন, আপনার একটি ইমেল দিবেন,
কোন লোকেশন থেকে দিছে, আপনি অলওয়েজ থাকেন ফেসবুকে সেটা দিবেন, আপনি সেভ করে দেবেন। বুঝতে পারছেন? দিয়ে আপনি কেটে দেন। বুঝাইতে পেরেছি আপনাদেরকে? এভাবে মূলত আপনারা একটি ফ্রেজকে এডিট করতে পারেন। আবার আমরা মোড়ে ক্লিক করব। সম্মানিত সুধীমণ্ডলী, তারপর যেটা করবেন, আপনি সুন্দরভাবে পোস্টে এখানে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে আনতে পারেন। সেই বিষয়টা আমি আপনাদের পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের শিখিয়ে দেব। আশা করি আপনারা ভালো থাকবেন, আপনারা সুন্দর থাকুন। পোস্টটা আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে আপনি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে আমাকে পরবর্তী টিউটোরিয়াল তৈরি করার জন্য উৎসাহিত জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।